শিশু ধর্ষণের পর হত্যা কেন এমন জঘন্যতম অপরাধ? নির্দিষ্ট বা একক কোনো উত্তর নেই। অপরাধ বিশেষজ্ঞ ও মনোবিদরা বলছেন, ধর্ষণ শুধু যৌন বাসনা পূর্ণ করা নয়, সেই সাথে দুর্বলের উপর সবলের আধিপত্য আর ক্ষমতার অপব্যবহার। এর জন্য নৈতিকতা, সামাজিক অবক্ষয়, বিকৃত মানসিকতা, বিচারহীনতা, মাদক আর পারিবারিক বলয় ভেঙে যাওয়ার মতো কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। বলছেন, এগুলোই দিনের পর দিন বাড়িয়ে তুলছে নিকৃষ্ট মানুষের সংখ্যা। অনেকগুলো বিষয়ের সংমিশ্রণ থাকে যখন এই ধরনের ব্যক্তি এরকম থাকে। 2 দশকের বেশি সময় ধরে মনস্তত্ত্ব নিয়ে কাজ করছেন ডাক্তার মেঘরা সরকার। তিনি বলছেন, যুগে যুগে ধর্ষণ ও হত্যার মতো নিকৃষ্ট অপরাধে জড়িয়ে আছে মানুষ, আর সব অপরাধের রয়েছে আলাদা ও জটিল বৈশিষ্ট্য। ছোট বাচ্চা আমার কারোর প্রতি রাগ হলো, আমি কোনো আমার প্রয়োজনের জন্য আমি খুন করে ফেললাম, শুধুমাত্র সেটা হয়নি। কিন্তু একটা ছোট বাচ্চা, তাকে সে রেপ করেছে, রেপ করার পরে কিন্তু যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে, সেটা ঠিক স্বাভাবিক মানসিক জায়গাটা মনে হচ্ছে না। অপরাধ বিশেষজ্ঞদের মুখেও বিচারহীনতার সংস্কৃতির কথাই জানান। সম্ভাব্য ধর্ষকের মনে কঠোর সাজার ভয় থাকলে অপরাধের পথে পা বাড়ানোর সংখ্যাও কমবে। যারা লগুলো ভায়োলেট করতেছে, ওই সময় তাদেরকে যদি আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারতাম, তো তারা কিন্তু আজকে যে অভ্যাসগত ক্রিমিনাল, যাদেরকে আমরা হেবিচুয়াল অফেন্ডার বলি, তারা কিন্তু আজকে এটা হতো না। সো আজকে তারা প্রথমে দেখবেন হয় থেফটের সাথে তাদের ইনভলভমেন্ট, তাদের রাবরির সাথে ইনভলভমেন্ট, স্ন্যাচিংয়ের সাথে ইনভলভমেন্ট। ওই সময় যদি তারা যদি প্রপার জাস্টিসটা পেত, তাহলে কিন্তু আজকে তারা এই পর্যন্ত আসতো না। পারিবারিক যোগাযোগ বিচ্ছিন্নতা, ভালোবাসা ও সহানুভূতির চরম অভাব বাড়াচ্ছে পেডোফিলিক ডিজঅর্ডার বা শিশুর প্রতি অস্বাভাবিক যৌন অপরাধের মাত্রা। নৈতিক মূল্যবোধটা তৈরি হয় হলো ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধের মাধ্যমে, যেটা ছোটবেলায় শিশু বেড়ে ওঠার মাধ্যমেই তার তৈরি হবে, যেটা বিশেষ করে তার পরিবার এবং হলো আশেপাশে তার যে নানা রকমের অভিজ্ঞতা, সেটার মাধ্যমে তার এই নৈতিক জায়গাটা তৈরি হয়। এটা বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে তৈরি হয়। এই জায়গাটা যদি ভীষণভাবে তার মানে ত্রুটিপূর্ণ থাকে, তৈরি হলো না সেভাবে, সে মানুষের প্রতি যে তার এক ধরনের সমমর্মিতার জায়গা থাকবে, দায়িত্ববোধের জায়গা থাকবে, সেই জায়গাটা যদি না থাকে, এ ধরনের সে কার্যক্রম সে করতে পারে। কিন্তু এমন জঘন্য অপরাধ থামবে কিভাবে? আইনের বাধাটা যদি খুব স্ট্রং থাকে, যে হয়তো নৈতিক ব্যাপারটা আমার অতখানি নেই, কিন্তু আমার আইনের বাধা বা আমার সামাজিক বাধাটা খুব স্ট্রং, তাহলে কিন্তু ব্যক্তি একবার দুবার চিন্তা করবে। তো হ্যাঁ, এই ধরনের অপরাধ ক্ষেত্রে ফ্যামিলি থেকে বিচ্যুত হওয়ার কারণে, ফ্যামিলিতে থাকার কারণে মানুষের যে একটা সেন্স অফ অ্যাটাচমেন্ট থাকে, তাদের যে একটা ইনভলভমেন্ট থাকে, তাদের যে সেন্স অফ একটা থাকে, এই জিনিসটাদের মধ্যে থাকে না। রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পুরো দেশ যেভাবে ফুঁসে উঠেছে, সেই প্রতিবাদ আর ধর্ষণের প্রতি ঘৃণা যদি সত্যি লালন করেন সবাই, তাহলেই নিরাপদ হবে প্রতিটি শিশু। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।